ব্রজে প্রসিদ্ধং নবনীতচৌরাম গোপাঙ্গনানাম দুর্কুলচৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। এই শ্লোকটি ভগবান পুরুষোত্তমের মহিমার কথা বর্ণন করা হয়েছে। সামনেই আসতেছে আমাদের পুরুষোত্তম মাস, অর্থাৎ 2রা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ রবিবার। প্রতিপদ হইতেই আমাদের শুরু হয়ে গেল অধিক জ্যৈষ্ঠ শুক্লপক্ষ বা পুরুষোত্তম মাস। পহেলা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ শনিবার, অমাবস্যা রাত্রি 1:51 পর্যন্ত, অর্থাৎ 16 মে 2026 খ্রিস্টাব্দ শনিবার। অমাবস্যা হলো রাত্রি 1:51 পর্যন্ত, তারপরেই প্রতিপদ আরম্ভ। তো প্রতিপদ থেকেই আমাদের এই পুরুষোত্তম মাস শুরু হয়ে যাবে। তার মানে 16 মে শনিবার রাত্রে 1:51 গতে পুরুষোত্তম মাস প্রবৃত হবে। আমরা তো রাত্রি শুয়ে থাকবো, পরের দিন সকাল থেকে আমাদেরকে পুরুষোত্তম মাস পালন করা হচ্ছে। এই জন্য বলছি 2রা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ 17 মে 2026 খ্রিস্টাব্দ রবিবার থেকে আমাদের এই পুরুষোত্তম মাস প্রবৃত্ত হবে। পুরো 1 মাস 30 দিন এই মাস থাকবে এবং সমাপ্ত হবে কখন? 31শে জ্যৈষ্ঠ। 31শে জ্যৈষ্ঠ সোমবার 1433 বঙ্গাব্দের কথাই বলছি, বর্তমান চলিত সময় 15 জুন 2026 খ্রিস্টাব্দ সোমবার অমাবস্যা পড়েছে দিবা 9:05। অতএব সকালে 9:05 পার হওয়ার পরেই আমাদের পুরুষোত্তম মাস নিবৃত্তি হয়ে যাবে, অর্থাৎ জ্যৈষ্ঠী মাসের সংক্রান্তি দিবসেই নিবৃত্তি হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এই অধিক জ্যৈষ্ঠ মাস বা মল মাস বা পুরুষোত্তম মাস সম্পর্কে আজ কিঞ্চিত আলোচনা করব, আপনারা শ্রবণ করুন। অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগে যে এই মল মাস বা অধিক মাস বা পুরুষোত্তম মাস কেন হয়, কেমন করে আসে ইত্যাদি নিয়ে অনেক সংশয় উপস্থিত হয়ে থাকে। সেই সংশয়কে ছেদন করার জন্য আমাদের মহাজনগণ অতি সুসিদ্ধান্তভাবে কয়েকটি কথা বর্ণন করে গিয়েছেন। যেমন ধরেন, বাংলা পঞ্জিকাতে 3 ধরনের বৎসর গণনা করার রীতি নীতি দেখা যাচ্ছে। এক হলো সৌর বৎসর, এক হলো চন্দ্র বৎসর, আর এক হলো রাশি বৎসর। সৌর বৎসর গণনা হয় সংক্রান্তি থেকে সংক্রান্তি পর্যন্ত। চান্দ্র বৎসর গণনা হয় কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত। আর রাশি বৎসর গণনা করা হয় সূর্য এক রাশি হইতে অন্য রাশিতে গমন কাল পর্যন্ত নির্ণয় করে তার মাস নির্ধারিত হইয়া থাকে। তো সৌরমাস্য হয় 365 দিবসে এবং চান্দ্রমাস্য হয় 355 দিনে। কেউ কেউ 360 দিনেও বলিয়া থাকে। তিথি অনুসারে তিথির মাস 360 দিনে
হইয়া থাকে, কখনো বা 55 দিনেও হইয়া থাকে, কখনো এর মধ্যবর্তী কোনো না কোনো সময়ে অনুষ্ঠিত হইয়া থাকে। এইভাবে আমরা দেখতে পাই। এই সৌরমাস্য এবং চান্দ্রমাস্যের সামঞ্জস্যকে বজায় রাখার জন্য এই যে অতিরিক্ত দিনগুলা প্রতি বৎসর হয়, যার কারণে ওই 3 বৎসর গিয়ে একটি অতিরিক্ত মাস হয়ে যায়, তাই তাকে সহজে বা সরলভাবে লোকে বলে অধিক মাস। কেউ কেউ বা তাকে মল মাস নামেও বলিয়া থাকেন। তবে বৈষ্ণবগণ সেই মাসকে পুরুষোত্তম মাস বলেন। এর পিছনেও একটি কারণ আছে। এই মাসে কোনো সৌর সংক্রান্তি নেই এবং ওই মাসের নির্দিষ্ট কোনো নামও নেই। যখন যে মাসে হইবে তখন সেই মাসের নামের আগে অধিক শব্দ ব্যবহার করা হয়ে থাকে। যেমন মনে করেন এই বছর আমাদের জ্যৈষ্ঠী মাসে পড়েছে, এই জন্য আমরা কি বলি অধিক জ্যৈষ্ঠ মাস। আচ্ছা, প্রতিটি মাসেরই তো এক একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন, কিন্তু এই অধিক মাসের কোনো নির্দিষ্ট দেবতা পূর্বে ছিলেন না, বা এখনো নেই বললেই চলে। যার কারণে স্মার্তবাদী ব্রাহ্মণগণ যারা, তারা এই মাসকে মল মাস বলেন, যেহেতু এই মাসের কোনো অধিষ্ঠাত্রী দেবতা নাই। মল মাস বা শূন্য মাসও বলিয়া থাকেন, কেউ কেউ বা অধিক মাস বলে থাকেন। তাদের মতে হলো এই মাসে সাকাম কর্ম করা যাবে না, কর্মকাণ্ড করতে গেলে সাবধান, কোনো ফল লাভ পাওয়া যাবে না, ফল হবে না। যেমন দেবদেবীর পূজা, গৃহপ্রবেশ, বিবাহ, উপনয়ন আদি ইত্যাদি অনেক অনেক কিছু আছে। এই সমস্ত করলে কোনো ফল পাওয়া যাবে না, এই কারণে তারা কোনো কর্ম করেন না। সুতরাং সাকাম কর্ম এই অধিক মাস বা মল মাস বা পুরুষোত্তম মাসের জন্য বন্ধ। মল মানে মলিন, সুতরাং মল বা মলিন বস্তুকে যেভাবে লোক একটা ঘৃণার চোখে দেখে, ঠিক তেমনি ভাবে স্মার্তবাদী ব্রাহ্মণগণ যারা আছেন, তারা এই অধিক মাসকে ঠিক তেমনি ভাবে ঘৃণার চোখে দেখেন। কিন্তু ব্রজধামে বৈষ্ণবগণ এই মল মাসকে বা অধিক মাসকে তারা পুরুষোত্তম মাস বলে খুব আদরের সহিত গ্রহণ করেন এবং প্রাণপণে নিষ্কাম ভগবত ভক্তি লাভের জন্য তারা অন্যান্য মাস থেকেও এই মাসে অধিক সাধন ভজন করে থাকেন, অধিক নিয়ম নিষ্ঠা করে থাকেন। বিশেষ করে এই পুরুষোত্তম মাসে 84 কোষ ব্রজমণ্ডল পায়ে হেঁটে পরিক্রমা বা সীমা পরিক্রমার বিশেষ মহিমা দেখা যায়। এতদ্ভিন্ন যমুনায় স্নান, রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান, মানসী গঙ্গাতে স্নান, গোবর্ধন পরিক্রমা, বৃন্দাবন পঞ্চকোশী পরিক্রমা, দীপদান, অন্নদান, বস্ত্রদান, সাধুগুরু বৈষ্ণব সেবা, ভগবত পাঠ, গীতা পাঠ, ভাগবত সপ্তাহ, জ্ঞান যজ্ঞাদি ইত্যাদি করে থাকেন। যেভাবে বৈশাখ মাসের মাহাত্ম্য শাস্ত্রে আলোচনা করেছেন, কার্তিক মাসের মহিমার কথা আলোচনা করা আছে, মাঘ মাসের মহিমার কথা আলোচনা করা আছে। বলছেন যে সেই সমস্ত মাস হইতে, বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস হইতেও সহস্রগুণ বেশি পুণ্য ফল লাভ করা যায় এই পুরুষোত্তম মাসের ব্রত আচরণ করিলে।
পুরুষোত্তম মাসের এমনই মহিমা বর্ণন করেছেন। তো এই সমস্ত তত্ত্ব কথা নারদ পুরাণে গিয়ে বর্ণন করা আছে। সবার দ্বারা তো নারদ পুরাণ ক্রয় করাও সম্ভব নয়, আর সবাই সব জায়গায় পায়ও না, যার কারণে পুরুষোত্তম মাসের মহিমা সম্পর্কে তাদের ততটা ধারণা বা অভিজ্ঞতা নাই। শ্রী নারদ পুরাণে পুরুষোত্তম মাসের মাহাত্ম্য কথা বিশেষভাবে বর্ণন করে গিয়েছেন। তো যাদের কাছে নারদ পুরাণ নেই তারা কি করবেন? তারা সাধুগুরু বৈষ্ণব মহাজনের নিকট হইতে এই পুরুষোত্তম মাসের মহিমার কথা শ্রবণ করবেন। বৈষ্ণব সঙ্গের দ্বারা, সাধু সঙ্গের দ্বারাই সব জানা যায়, অসাধ্য বস্তু সাধ্য হয়। কারণ তাহারা তো সর্বদাই সদ্গ্রন্থ ও সাত্বিক গ্রন্থ আস্বাদন করেন, আবার জগতে সেটা প্রচারও করেন। আমরা কিন্তু তাদেরই বাহ্যিক আচরণ দেখে অনেক সময় তাদের নিকট হইতে কোনো জ্ঞান নিতে চাই না, সাধুগুরু বৈষ্ণবের নিকট থেকে। কিন্তু শাস্ত্রে বলছে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা অজ্ঞে নাহি বোঝে। গুরুদেব তো বৈষ্ণব এবং বৈষ্ণব গুরুদেব, গুরু সদৃশ্য। কারণ ভগবান বলছেন যে আমি গুরু রূপে দীক্ষা দিই সভাকারে, বৈষ্ণব রূপেতে দিই শিক্ষা। অতএব গুরু এবং বৈষ্ণব এই দুজনই ভগবানের প্রতিনিধি, ভগবানের স্বরূপ। তাই তাদেরকে সেই জ্ঞানেই দর্শন করতে হয়, শ্রদ্ধা ভক্তি করতে হয়, প্রণাম করতে হয়। তাই যারা গুরুচরণ আশ্রয় করেছেন, গুরুচরণ ভজন করেছেন, তারা অবশ্যই সৎসঙ্গের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা এই সমস্ত তত্ত্বকথা জানতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন যে উদ্ধব, সাধুমুখে এই হরিকথা শ্রবণের সবথেকে বেশি মাহাত্ম্য আছে। এই যে সামনে পুরুষোত্তম মাস আসতেছে, এই পুরুষোত্তম মাসেতে হরিকথা শ্রবণের বেশি মাহাত্ম্য বলে গিয়েছেন। ভাগবতের একাদশ স্কন্ধের 26 অধ্যায়ের 28 নম্বর শ্লোকেতে তা বর্ণন করা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উদ্ধবকে বললেন, তেষু নিত্যং মহাভাগ মহাভাগেষু মত কথা সমাবন্তি হিতা নিরিনাং যোষিতাং প্রপন্নন্তঘম। প্রতিদিন, হে উদ্ধব, প্রতিদিন সাধুমুখে হরিকথা শ্রবণ করিলে মানুষ সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া নিত্য গোলক ধাম অর্থাৎ আমার ধামে গমন করিতে পারে। তাই তো আমরা এই পুরুষোত্তম মাসে শ্রীমদ্ ভাগবত কথামৃত আস্বাদন করব। এই পুরুষোত্তম মাসে ভাগবত কথা শ্রবণের অনেক মহিমা আছে। ওই এক মাসে যদি একটি ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ করা যায়, তাহলে 1000টি ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের ফল লাভ করা যায়। তাই পুরুষোত্তম মাসের এমনটি মহিমা। ভাগবতের এত মহিমা কেমন করে হলো? বলছেন যে আপনারা তো পুরুষোত্তম মাসকে মল মাস বলেন, আর ভাগবতকে বলা হয়েছে অমল পুরাণ। অমল পুরাণ হলো শ্রীমদ্ ভাগবত। এর মধ্যে কোনো মল নেই। যদিও কর্মকাণ্ডীয় ভক্তদের কাহিনীর কথাও ভাগবতে লেখা আছে, তথাপিও সেটা অমল পুরাণ। উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা প্রাচীন বহি রাজার কথা লেখা আছে। প্রাচীন বহি রাজা
কত কত ছাগল বলি দিয়ে, পাঠা বলি দিয়ে দেবদেবীর পূজা করেছেন। কিন্তু অবশেষে কি হলো? নারদ মুনির কৃপাতে তিনি কর্মকাণ্ড ত্যাগ করে দিয়ে ভক্তিকাণ্ডে প্রবেশ করেছিলেন এবং ভক্তিকাণ্ডকে আশ্রয় করে ভগবত পাদপদ্ম লাভ করে ভগবত ধামে গিয়েছিলেন। এমনটাই মহিমা অমল পুরাণের। যেমন ধৃতরাষ্ট্রের কথা, তিনি রাষ্ট্রের প্রতি এবং তার পুত্রের প্রতি বড় আসক্ত ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে মহাত্মা বিদুরের কৃপায় তিনিও বদরিকা আশ্রমে চলে গেলেন আর পূর্ববাহিনী সরস্বতী নদীর তটে বসে যোগাসন অবলম্বন করে মাত্র 3 দিন হরিভজন করে হরিধামে গমন করেছিলেন। তো এইভাবে অনেক বিষয়ী সকাম ভক্তের কথা ভাগবতে আছে, তথাপিও সেটা অমল পুরাণ। যেমন ধ্রুবের কথা, যজাতির কথা, এইভাবে অনেক অনেক সকাম বিষয়ী ভক্তের কথা আলোচনা করা আছে। কিন্তু সবাই দেখবেন শেষে তারা হরিভজন করতে করতে নিষ্কাম ভক্তি লাভ করে, নিষ্কাম ভগবত পাদপদ্ম লাভ করে ভগবত ধামে গমন করেছিলেন। তাই স্মার্তমত হইতে ভাগবত পরম ধর্ম যে শ্রেষ্ঠ, তাহা এখানেই প্রমাণ দেখাচ্ছেন। স্মার্ত কর্মকাণ্ড হইতে ভক্তিকাণ্ড শ্রেষ্ঠ, কারণ ভক্তি স্বতন্ত্র, সে একাই ফল দিতে পারে, তার জন্য অন্যের সাহায্য নিতে হয় না। সুতরাং শ্রীমৎ ভাগবত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে প্রত্যেক ব্যক্তিরই কর্তব্য ভগবান বিষ্ণুর আরাধনা করা। ভগবান বিষ্ণুর আরাধনা করলে আপনি ভগবত ধামেই যাবেন এবং সেখান থেকে পুনরায় আপনাকে আর পৃথিবীতে ফিরে আসতে হবে না। এই জন্যই ভাগবতকে অমল পুরাণ বলা হয়েছে। ভাগবত মানুষকেও ভাগবত বানিয়ে দেন। তাই এই জগতে কেউ হয়তো বলতে পারেন যে বৈষ্ণবগণ এই মাসকে পুরুষোত্তম মাস বলেন, আর স্মার্তমতের লোকেরা তাকে মল মাস বলে থাকেন, কোন কোন ভক্তগণ তাকে অধিক মাস বলে থাকেন। তো এইভাবে এই মাসের 3টি নাম হওয়ার কারণ কি? বললেন, দেখো, অধিক মাসে অধিক পরিমাণে ভগবানের আরাধনা করার কথা বলা হয়েছে। ভগবানকে ভক্তি করতে গিয়ে যদি ছোটখাটো একটু অপরাধ হয়েও যায়, তাহলে ভগবান সেই অপরাধ ভক্তের গ্রহণ করেন না। এই মাসের জন্য অনেক কিছু ছাড় আছে, মানে ডিসকাউন্ট দেওয়া আছে। সেইগুলো আমরা আলোচনা করব যে পুরুষোত্তম মাসের জন্য কি কি ভগবান আমাদেরকে ছাড় দিয়েছে। সাকাম কর্মীদেরকে বোঝানোর জন্য এখানে অনেক কিছু তথ্যই বলে গিয়েছেন। তো এই যে মল মাস বা পুরুষোত্তম মাস, তো যখন তিনাকে সবাই অনাদর করতে শুরু করলেন, তখন তিনি ভগবানের নিকটে গিয়ে উপস্থিত হয়েছিলেন। ভগবানের চরণে অনুনয় বিনয় করেছিলেন, প্রার্থনা করেছিলেন যে আমার এই মাসের কোনো অধিষ্ঠাত্রী দেবতা নেই, এই কারণে কেউ আমাকে আদর করে না, সবাই আমাকে ঘৃণার চোখে দেখে। তখন ভগবান তাকে অঙ্গীকার করে নিয়েছিলেন এবং বলেছিলেন যে আমার নাম অনুসারে আজ থেকে তোমার নাম
অধিক মাস হইবে, এই পুরুষোত্তম মাস হইবে। সেই থেকে এই পুরুষোত্তম মাসের মহিমা আরো বেড়ে গিয়েছিল। এই পুরুষোত্তম মাসের মহিমা বাড়ানোর জন্য ভগবান কি কি লাভ আমাদেরকে দেখাইলেন, বা কেনই বা দেখাইলেন? বললেন যে মনে করেন কোনো কোম্পানি কিছু একটা মাল বাজারে বিক্রি করতে পাঠিয়েছে, কিন্তু তার ক্রেতা কম, খরিদ্দার কম। কোম্পানি যখন দেখতেছে যে আমার এই জিনিসটা বিক্রি হচ্ছে না, তখন কি করেন? ইনি মূল্যের পার্সেন্টেজটা কমিয়ে দেন, ডিসকাউন্ট দিয়ে দেন, এত পার্সেন্ট ছাড় দেওয়া হবে। কেন? যাতে সবাই এটা কিনতে পারে। ঠিক তেমনি ভাবে ভগবান এই পুরুষোত্তম মাসে আমাদেরকে অনেক কিছু বোনাস দিয়েছেন। ভগবত উদ্দেশ্যে এই মাসে যাহা কিছু করা হবে তাহা সহস্র গুণ ফল হইবে। আমরা আগেই বলেছি, এই পুরুষোত্তম মাসে যদি কেউ একটা ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ দেয়, তাহলে তিনি 1000টি ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের ফল লাভ করতে পারবেন। এই পুরুষোত্তম মাসে যদি কেউ প্রতিদিন 4 মালা জপ করে, 4 মালার নিচে তো জপ করার নিয়ম নেই, সুতরাং যদি কেউ প্রতিদিন 4 মালা জপ করে, তথাপিও তিনি 4000 ফের মালা জপের ফল লাভ করতে পারবেন। যদি কেউ প্রতিদিন একবার গঙ্গা স্নান করে, তো প্রতিদিন 1000 বার গঙ্গা স্নান করার ফল পাইবেন। যদি একটা তুলসী পাতা কেউ ভগবানের চরণে অর্পণ করে, তাহলে 1000টা তুলসী পাতা ভগবানের চরণে অর্পণের ফল লাভ করতে পারবেন। যদি একটি মালা নিজের হাতে গীতে কেউ ভগবানকে অর্পণ করে, তাহলে 1000টা মালা দান করলে যেই ফল পাওয়া যায় সেই ফল পাবেন। যদি এই পুরুষোত্তম মাসে একজন শুদ্ধ সদাচারী সম্পন্ন বৈষ্ণবকে কেউ ভোজন করায়, তো 1000 বৈষ্ণব ভোজনের ফল তিনি লাভ করতে পারবেন। এইভাবে প্রতিটি সৎকর্মেই, প্রতিটি শুভকর্মেই, প্রতিটি পুণ্যকর্ম অনুষ্ঠানেই 1000 গুণ বেশি ফল দিয়েছেন পুরুষোত্তম মাসে। আচ্ছা, আমরা অন্যান্য শাস্ত্র পুরাণ পড়লে পরে দেখতে পাই যে প্রতিটি মাসের একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন। যেমন মার্গশীর্ষে কেশব, অগ্রহায়ণ মাসের অধিষ্ঠাত্রী দেবতা হলেন কেশব। পৌষে নারায়ণ, পৌষ মাসের অধিষ্ঠাত্রী দেবতা নারায়ণ। মাঘে দেবতা মাধব, মাঘ মাসের দেবতা হলেন মাধব, অধিষ্ঠাত্রী দেবতা। গোবিন্দ ফাল্গুনে, ফাল্গুন মাসের অধিষ্ঠাত্রী দেবতা হলেন শ্রী গোবিন্দ। চৈত্রে বিষ্ণু, চৈত্র মাসের অধিষ্ঠাত্রী দেবতা হলেন ভগবান বিষ্ণু। বৈশাখে শ্রী মধুসূদনম, বৈশাখ মাসের অধিষ্ঠাত্রী দেবতা শ্রী মধুসূদন। জ্যৈষ্ঠে ত্রিবিক্রম, জ্যৈষ্ঠী মাসের অধিষ্ঠাত্রী দেবতা ত্রিবিক্রম। আষাঢ়ে বামনোদেশম, আষাঢ় মাসের অধিষ্ঠাত্রী দেবতা শ্রী বামনদেব। আষাঢ় শ্রাবণ, শ্রাবণে শ্রীধর, শ্রাবণ মাসে অধিষ্ঠাত্রী দেবতা শ্রীধর। ভাদ্রে দেব ঋষিকেশম, ভাদ্র মাসের অধিষ্ঠাত্রী দেবতা হলেন ঋষিকেশ। তো ভাদ্রে পরে আসবে ভাদ্র আশ্বিন। আশ্বিনে পদ্মনাভাঞ্চ, আশ্বিন মাসে অধিষ্ঠাত্রী দেবতা পদ্মনাভ। কার্তিকে স্তু দামোদর, কার্তিক মাসে অধিষ্ঠাত্রী দেবতা হলেন দামোদর।
রাধা দামোদরেণ সেবা করোতু নিরন্তরম। তাহলে আমরা অগ্রহায়ণ মাস থেকে আরম্ভ করে কার্তিক মাস পর্যন্তই 12 মাসের 12 জন অধিষ্ঠাত্রী দেবতার নাম আপনাদেরকে বললাম, কিন্তু মল মাসের কোনো অধিষ্ঠাত্রী দেবতার নাম তো বলা হয় নাই। যেখানে নাই সেখানে আমি কোথার থেকে বলবো? তখন তো মল মাসের কোনো অধিষ্ঠাত্রী দেবতাই ছিলেন না, নেই। তাই মল মাসকে স্মার্তবাদী ব্রাহ্মণগণ ঘৃণার চোখে দেখতেন। তারা বলতেন, না না, এই মাসে বিবাহ করিবে না, এই মাসে গৃহপ্রবেশ করবেন না, এই মাসে কোনো দেবদেবীর পূজা করবেন না, কর্মকাণ্ডাদি করবেন না, পূজা পাঠ বন্ধ। তাহারা বলতেন যে ওই মাসে করলে কোনো প্রকার ফল পাওয়া যাবে না, তো করে কি লাভ? শুধু পয়সা নষ্ট করা, সময় নষ্ট করা। এই সমস্ত কথা শুনতে 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 মল মাস একেবারে বধির হয়ে গেলেন। তাই এই মল মাস শ্রীধাম বৈকুণ্ঠে নারায়ণের চরণে গিয়ে তিনি সমস্ত মনের দুঃখের কথা জানাইলেন। নারায়ণ তখন গোলকপতি শ্রীকৃষ্ণের কাছে নিয়ে গেলেন। আচ্ছা, নারায়ণ হলেন ভগবান শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি। নারায়ণ থাকেন বৈকুণ্ঠে আর শ্রীকৃষ্ণ থাকেন গোলক ধামে। নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাকারী। ভগবান শ্রীকৃষ্ণ যাহা যাহা আদেশ করেন নারায়ণ তাহাই পালন করেন। যাই হোক, তো শ্রীকৃষ্ণ কাছে যখন নারায়ণে নিয়ে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে তখন মলমাস তার সমস্ত দুঃখের কথা বলল। তাকে যে অবহেলিত ভাবে দেখা হয়, ঘৃণার চোখে দেখা হয়, কত লাঞ্ছনা তিনি পাচ্ছেন। কেউ তাকে আদর করে না, সমাদর করে না, সম্মান দেয় না, বড় দুঃখ প্রকাশ করেছেন। তো শ্রীকৃষ্ণ তা শুনলেন, তার দুঃখের কথা শোনার পরে তাকে আশ্বাস বাণী দিলেন এবং তাকে বরদান দিলেন। এটি কিন্তু নারদ পুরাণে লেখা আছে। ভগবান শ্রীকৃষ্ণ উবাচ, অহমেতৎ যথা লোকে প্রত্যাতম পুরুষোত্তমম ততয়ামপি লোকেষু প্রতীতং পুরুষোত্তমম। অর্থাৎ আমি সমস্ত জগতে পুরুষোত্তম নামে খ্যাত। ঠিক আমারই মতন এই মাসটা সকল মাস হইতে শ্রেষ্ঠ মাস হইবে এবং উত্তম মাস হইবে। তাই আজ হইতে তোমার নাম আমি পুরুষোত্তম মাস রাখলাম। এই তো ভগবানের বরদান, আশীর্বাদ। কোথার থেকে আমরা এনেছি? নারদ পুরাণ থেকে এই শ্লোকটি এনেছি। তাহলে দেখা গেল আমরা বৈশাখ ব্রত করে থাকি বৈশাখ মাসে, বা কার্তিক ব্রত করি, দামোদর ব্রত বা চাতুর্মাস্য ব্রত করা হয়, বা মাঘ মাসেও আমরা ব্রত করে থাকি। কারণ এই সমস্ত মাসগুলোকে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে। বৈশাখ মাস, শ্রাবণ মাস, কার্তিক মাস, মাঘ মাস, এইভাবে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে। কিন্তু যেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই অধিক মাসকে পুরুষোত্তম মাস রূপে বর্ণন করলেন এবং তাকে আশীর্বাদ দিলেন, তাকে বরদান দিলেন, সেই দিন হইতেই বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস হইতেও শ্রেষ্ঠ হয়ে গেলেন। অর্থাৎ 12 মাসের থেকেও শ্রেষ্ঠ হয়ে গেলেন এই পুরুষোত্তম মাস। ভগবান বললেন, তুমি চিন্তা করো না, আজকে থেকে সমস্ত সকল মাস হইতে তুমি হবে শ্রেষ্ঠ মাস। এই মাসে যারা ভজন করবে আমি তাদেরকে উত্তম নিষ্কাম ভক্তি প্রদান করিব।
আর ভক্তি দ্বারাই তো মুক্তি পাওয়া যায়, কর্মকাণ্ডের দ্বারা তো কখনো মুক্তি পাওয়া যায় না, কেউ পায়ও নেই। কর্মকাণ্ড করে লোক স্বর্গে যায়, যতদিন পুণ্য আছে অতদিন স্বর্গে থাকবে, কিন্নং পুণ্যং মৈত্রলোকং বিশন্তি, আবার চলে আসবে। এটাই তো ভাগবতের কথা, গীতার কথা। যাই হোক, অন্যান্য মাসে লোক যাহা কিছু করে, যে যাহাই যতটাই সাধন ভজন করুক না কেন, কম বেশি করতেছে তো, যে যাহা কিছু অন্যান্য মাসে করবেন, সেই সমস্ত গুলাই যদি অধিক মাসে করেন, তথাপিও তিনি 1000 গুণ বেশি ফল পাইবেন। এই বর ভগবান তাকে প্রদান করলেন। ভগবান উবাচ, সে নারদ পুরাণে আছে, তস্मै সমপ্রত্যতে সর্বে ইয়ে গুণা মহি সংস্থিতা মৎসাদৃশ্যময়ুপাগম্যং মাসানামধিকোপি ভবেৎ। আমার মধ্যে যত গুণ আছে, ভগবানের মধ্যে 64 গুণ, ভগবান শ্রীকৃষ্ণতে, নারায়ণের মধ্যে 60 গুণ, দেবতাদের মধ্যে 55 গুণ। বললেন ভগবান যে আমার মধ্যে যত প্রকার গুণ আছে, এই সমস্ত গুণ হে মলমাস, হে অধিক মাস, আমি তোমাকে অর্পণ করলাম, আমি তোমাকে প্রদান করলাম। তো ভগবান যখন মলমাসকে তিনার স্বয়ং নিজস্ব সমস্ত গুণ প্রদান করলেন, তখন তো তার মহিমা আরো বেড়ে গেল। অন্যান্য মাসে সকাম কর্মের ফল লোক যেটা করে ভোগ করে থাকে, দেখা গেল যে এই মাসেও যদি ওই সকাম কর্ম করেন, তথাপিও তিনি সহস্র গুণ ফল লাভ করতে পারতেছেন। আর নিষ্কাম কর্ম করে তো ভক্তি লাভ করতেই পারবেন। স্মার্তবাদী ব্রাহ্মণগণ মল মাস, কেউ অধিক মাস বলে থাকেন, আর আমরা বৈষ্ণবগণ এই মাসকে পুরুষোত্তম মাস বলে থাকি। পুরুষোত্তম বলেন বৈষ্ণব কেন? হরিভজন করে তারা হরিধামে গমন করতে পারবেন। তো প্রাচীনকালের জ্যোতিষশাস্ত্র এবং পুরাণ অনুসারে আমরা আরো কিছু জিনিস সংগ্রহ করতে পেরেছি ওইগুলা থেকে। জ্যোতিষশাস্ত্র পুরাণে এই মাস নিয়ে অনেক অনেক তত্ত্বকথা লেখা আছে। আসলে চান্দ্র এবং সৌরমাস্যকে সামঞ্জস্য করার জন্যই এই অধিক মাসটির উৎপন্ন হয়েছে। এই বিষয়ে মহাভারতেও বর্ণিত আছে। পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসের সময়ে এই কথাটা উঠেছিল, এই অধিক মাসের কথা বর্ণিত আছে। যাই হোক, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে চান্দ্রমাস্য এবং সৌরমাস্য কি। না জানলে বিষয়টা ভালো করে বুঝতে পারবেন না। দেখো, ভাগবতে দেওয়া আছে রাশিচক্র। রাশিচক্র মান্য সৌর রাশি বা রাশিচক্রের যে বিন্দু থেকে গ্রহ, এক গ্রহ থেকে আরেক গ্রহের সমূহ অবস্থান নিয়ে আলোচনা করা আছে, তার ঠিক মধ্যবর্তী স্থানকে বিন্দু বলা হয় বা কেন্দ্রবিন্দু বলা হয়। তো গৃহীত আদি স্থিতিবিন্দু হইতে 30 অংশের অত্যন্ত সূর্য কেন্দ্রে আসলে পরে তাকে সংক্রান্তি বলে। এই সংক্রান্তি থেকে অপর সংক্রান্তি পর্যন্ত যে সময়টা, তাকে আমরা সৌরমাস বলে গণনা করি। তার মানে হলো যে প্রতিটি সৌরমাসের
দৈর্ঘ্য হলো 30 দিন 10 ঘন্টা 30 মিনিট 46 সেকেন্ড। একটি সৌর সংক্রান্তি হইতে আরেকটি সৌর সংক্রান্তি পর্যন্ত যে সময়টা আমাদের যায়, এতে দেখবেন কোনো মাস লেখা আছে 31, কোনো মাস লেখা আছে 32 বাংলায়। সময়টা কি? 30 দিন 10 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড। অর্থাৎ একটি সৌর বৎসর আমাদের 365 দিন 0.2587 দিন, মানে ওটা ভাগ করলে পরে বোঝা যায়। কৃষ্ণা প্রতিপদ থেকে পূর্ণিমা হলো চান্দ্রমাস। আর এইভাবে চান্দ্রমাস্য হয়ে থাকে 355 দিনে, কিন্তু সৌরবৎসর 365 দিন। তাহলে সেই অনুসারে গণনা করলে প্রতি বৎসর প্রায় 10 দিন সময় হাতে বেঁচে যাচ্ছে। সূর্য এক রাশি ত্যাগ করে অন্য রাশিতে পৌঁছায়, তবেই তো মাস হয়। কিন্তু সৌরমাসে কি হয়? সূর্য এক রাশি ত্যাগ করিয়ে অন্য রাশিতে পৌঁছায় না। এই কারণেই তাকে স্মার্তপতি ব্রাহ্মণগণ মলমাস বলিয়া থাকেন, কারণ ওই মাসের অধিষ্ঠাত্রী তো কেউ নেই, দেবতা, এই জন্য। কিন্তু পরবর্তী সময়ে আমাদের হয়েছে। আমাদের রাশিচক্র অনুসারে আমরা দেখি কি, মেষ রাশি বৈশাখ, বৃষ রাশি জ্যৈষ্ঠ, মিথুন রাশি আষাঢ়, কর্কট রাশি শ্রাবণ, সিংহ রাশি ভাদ্র, আশ্বিন কন্যা রাশি, কার্তিকে তুলা রাশি, অগ্রহায়ণে বৃশ্চিক রাশি, পৌষে ধনু রাশি, মাঘে মকর রাশি, ফাল্গুনে কুম্ভ রাশি এবং চৈত্রে মীন রাশি। এই জন্য এখন যদি কেউ কোনো মন্ত্র পাঠ করে তাহলে কি বলে দেখবেন, মীন রাশি স্থিত সূর্যে বা মীন রাশি স্থিত ভাস্করে ইত্যাদি বলে। যাই হোক, সূর্য এক মাস থেকে এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে, তখন সেটা মাস হয়ে থাকে। সূর্য কন্যা রাশিতে গমন করিলে আশ্বিন মাস হয়। সূর্য মেষ রাশিতে গমন করলে বৈশাখ মাস হয়। সূর্য বৃষ রাশিতে গমন করলে জ্যৈষ্ঠ মাস হয়। তো এইভাবে মাস হইয়া থাকে। তাহলে এখন আমাদের এই রাশিচক্রটা অনুসারে আমরা যেটা আলোচনা করলাম এটি বোঝা গেল। আবার বিভিন্ন মত আছে। দশাঙ্গ চন্দ্রমাসক, কোন সৌর মাসে মানে অমাবস্যা হয়, তার পরবর্তী দিন হইতে যে মুখ্য চন্দ্র মাস ধরা হয় তার নাম ওই চন্দ্রমাস্য নামেই অঙ্কিত হইয়া থাকে। আমরা বলি থাকি গৌণচন্দ্র বা মুখ্য চন্দ্র, এইভাবে আলোচনা করে থাকি। গৌণ মুখ্য উভয়ে মিলিত হয়। তাহলে প্রতিটি চন্দ্রমাস্য কিন্তু আমাদের 29 দিন 12 ঘন্টা 44 মিনিটে হয়। চন্দ্রমাস্যগুলা 29 দিন 12 ঘন্টা 44 মিনিট 3 সেকেন্ডে পূর্ণ হয়। চন্দ্রবৎসরে মোট
360টি তিথি থাকে, অর্থাৎ প্রতি চান্দ্রমাস্য এবং সৌরমাস্যের সময়ের দৈর্ঘ্যের পার্থক্যের কারণে প্রতি মাসেই 19 ঘন্টা থেকে 26 ঘন্টা গড়ে এরকম একটা পার্থক্যতা দেখা যায়। মতান্তরে বলছেন 23 ঘন্টা 37 মিনিট 28 সেকেন্ডের একটি ব্যবধান থেকে যায় প্রতি মাসে। চান্দ্রবৎসর যদি আমরা 360টি তিথিকে সর্বমোটভাবে আলোচনা করি, তিথির মান অনুসারে, সব তিথি তো সমান থাকে না, মান যে 24 ঘন্টায় পূর্ণ হবে এমনটা নয়, আগে হয় পরে হয়, কমে বৃদ্ধি হয় বা কমে যায়। এতে 354, এতে আমরা 354 দিন পাই এবং 36 মিনিট। চান্দ্রবর্ষ 360 দিন তিথিতে সর্বমোট 354 বা 355 দিনই ধরা হয়ে থাকে। তার ফলে প্রতি বৎসর চান্দ্র এবং সৌরবর্ষের মধ্যে 10 দিন 21 ঘন্টা 35 মিনিট সময়ের পার্থক্য হয়। বিভিন্ন পঞ্জিকা, বিভিন্ন মুনি ঋষিদের মত অনুসারে আমরা এখানে তুলে ধরতেছি। যাই হোক, এই অতিরিক্ত 10 দিন 21 ঘন্টা 35 মিনিট এইটি ধীরে ধীরে সময়টি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। বৃদ্ধিপ্রাপ্ত হয়ে 32 মাস বা 33 মাসের মধ্যে দেখা গেল একটা অতিরিক্ত মাস হয়ে যাচ্ছে। তাই কখনো 32 মাসে বা কখনো 33 মাসে বা 32টি বা 33টি চান্দ্রমাস্য পার হলে পরেই একটি অধিক মাস চলে আসে। মোট কথায় চান্দ্র এবং সৌর বৎসরের মধ্যে সামঞ্জস্য রাখাটাই এটি। তাই অনুমানিক বা প্রায় আমরা বলতে পারি প্রায় 3 বৎসরের মধ্যেই একটি করে অতিরিক্ত মাস আমাদের বেরিয়ে আসে, তৈরি হয়, এবং সেই মাসটাকেই আমরা অধিক মাস বা মল মাস বলে থাকি। তাহলে অধিক মাস বা মল মাস কিভাবে উৎপত্তি হলো এই বিষয়ে আমরা একটা ধারণা আপনাদেরকে দিতে পারলাম। সাধারণত প্রতি 19 বৎসরে 60টি অধিক মাস পড়ে। এটাও আরেকটা হিসাব আছে যে প্রতিটি 19 বৎসরে 60টি অধিক মাস পড়বেই পড়বে। আর এর উপরে নির্ভর করে কিছু গণনা আছে। গ্রহ সঞ্চালনের উপরে ভিত্তি করেও এই সমস্ত গণনা হয়ে থাকে। সুতরাং কখনো সেটি 28, কখনো 31, কখনো 32, কখনো 33 মাস পরে হয়ে থাকে। আচ্ছা, মহাভারতের সিদ্ধান্ত অনুসারে দেখা যায় যে 5 বছরে 2টি অধিক মাস হয়ে যায়, লেখা আছে। কেননা প্রতিদিন প্রতি 3 বছর পর পর মধ্যেই একটি সময় আসে যখন সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন। তখন সৌরমাসে কি হয়, 2টি অমাবস্যা বা 3টি প্রতিপদ তিথি চলে আসে। প্রথম প্রতিপদের পর থেকে অধিক মাস শুরু হয়। দ্বিতীয় অমাবস্যার পরবর্তী প্রতিপদ থেকে প্রকৃত সৌরমাস্য হিসাব করা হয়ে থাকে।
অধিক মাসের সৌর সংক্রান্তি হয় না। অধিক মাসকে সৌর বৎসর বা কোনো মাসের সঙ্গে যুক্ত করে তার নামকরণ করা হয়ে থাকে। যে চান্দ্রমাসের সূর্য একটি রাশি থেকে অন্য একটি রাশিতে গমন করে না, বরং মাসে একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করে থাকেন, তাকেই সেই মাসটির নাম পরবর্তী মাসের নাম অনুসারী হয়ে থাকে এবং এর সাথে অধিক শব্দ সংযুক্ত করে দেওয়া হয় বলে অধিক মাস বলা। অধিক জ্যৈষ্ঠ মাস, অধিক আষাঢ় মাস, অধিক শ্রাবণ মাস এইভাবে বলা হয়ে থাকে। অধিক মাস এভাবে বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বেশ কয়েকটি শাস্ত্রের সিদ্ধান্ত আপনাদের কাছে তুলে ধরেছি। আরো কিছু ধরার চেষ্টা করব আপনাদের সংশয়কে সমাধান করার জন্য। মনে করেন, যদি কোনো মাসে সূর্য মেষ রাশিতে গমন না করে পরবর্তী রাশিতেই স্থিত থেকে যায়, তবে ওই মাসটির নাম হয়ে যাবে অধিক মাস। পরবর্তী মাসে সূর্য অন্য রাশিতে গমন করে, তাই সেই পরবর্তী মাসটি শুদ্ধ মাস হয়ে গেল। এবার আর অধিক বলা হবে না। এই শুদ্ধ জ্যৈষ্ঠ মাস, অধিক জ্যৈষ্ঠ মাস, শুদ্ধ আষাঢ় মাস, অধিক আষাঢ় মাস, শুদ্ধ শ্রাবণ মাস, অধিক শ্রাবণ মাস, এইভাবে আপনারা পঞ্জিকাতে লেখা দেখতে পাবেন। এবার কিছুটা আমরা বুঝতে পারলাম যে এই অধিক মাস কেন হয়, কেমন করে হয়, তার কারণটা কি। তাহলে এই যে অতিরিক্ত মাসকে সমন্বয় না করলে তো হবে না, তাহলে তো উৎসব অনুষ্ঠান সব পিছিয়ে পিছিয়ে গিয়ে অনেক দূর চলে যাবে বা আগিয়ে আস্তে আস্তে অনেক দূর চলে আসবে। যেই মাসে যেই উৎসব ভগবানের হওয়ার কথা, যেই ঋতুতে ভগবানের যে উৎসব হওয়ার কথা, সেটা আর হবে না। যেহেতু প্রতি মাসে প্রতি বৎসরই যদি আমাদেরকে এইভাবে 10 দিন করে সময় বেড়ে যায় বা প্রতিদিন যদি আমাদের 10 ঘন্টা করে সময় বেড়ে যায়, তাহলে এক মাসে গিয়ে তো অনেকটা, এক বৎসরে অনেকটা সময় বেড়ে যাচ্ছে। যার ফলে যেমন মনে করো বৈশাখ মাসে আমাদের চন্দন যাত্রা হচ্ছে, যদি মল মাসটা না আসতো, পুরুষোত্তম মাস, তাহলে ওই চন্দন যাত্রা হয়তো জ্যৈষ্ঠ মাসে চলে যেত, আষাঢ় মাসে চলে যেত, শ্রাবণ মাসে চলে যেত। তিথি বাড়তে 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 অন্য সব জায়গায় চলে যেত। তো যাতে এই চন্দন যাত্রা বা অক্ষয় তৃতীয়া এটা বৈশাখ মাসেই থাকবে, এই জিনিসটা রক্ষা করার জন্য এই ব্যবস্থা। যেমন আষাঢ় মাসে রথযাত্রা হয়, তো তিথি দুজি এইভাবে ঘাটতি বাড়তি না হয়, তাহলে তো আষাঢ় মাসে রথযাত্রা অন্য মাসে চলে যাবে। সেটাকে বজায় রাখার জন্য এই হিসাবটা নেওয়া হয়েছে। আচ্ছা, আরো একটি কথা বিশেষ করে না বললেই নয়। যদিও বলা হয়েছে যে স্মার্তমতি ব্রাহ্মণগণ এই মল মাসে কোনো রকমের সাকাম কর্ম করেন না বা কর্মকাণ্ড কিছু করতে যান না, কিন্তু এই মল মাসে যদি কেউ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে, পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডিদান করে, তাহলে কিন্তু অধিক ফল লাভ করতে পারবেন। এমনকি অন্নপ্রাশন, ভগবানের প্রসাদ দিয়ে
কোনো শিশুকে অন্নপ্রাশন আদিও করা যায়। বিষ্ণু আরাধনার মন্ত্রপাঠ, দান, ধর্ম যা কিছু করা যায়, গঙ্গা আদি তীর্থতে স্নান, গীতা ভাগবত আদি পাঠ, এই মাসে সৎকর্মে এমনই ফল যে আপনাকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। এই পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জঠরে শয়নম, এই সমস্ত থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। একমাত্র এই মল মাসের জন্য পঞ্জিকাতে দেওয়া আছে যে বিবাহ, উপনয়ন, সংস্কার ইত্যাদি ইত্যাদি করা নিষিদ্ধ, বা গৃহ প্রবেশ করা নিষিদ্ধ, ব্যবসা বাণিজ্য আদি নতুন খোলা নিষিদ্ধ, ইত্যাদি ইত্যাদি আলোচনা করা আছে। কিন্তু আমাদের গোস্বামীগণ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে বা সত্যনারায়ণের পূজা করে যদি কেউ কিছু আরম্ভ করে এতে কোনো অসুবিধা হয় না, ক্ষতি হয় না। গয়াশ্রাদ্ধ বলেন বা অন্যান্য উৎসব আদির কথা বলছেন। আমাদের মহাজনগণ বিভিন্ন শাস্ত্র থেকে সিদ্ধান্ত এনে বলছেন যে দেখো, কারো জন্মতিথি বা কারো মৃত্যুবার্ষিক তিথি পালন করতে এতে নিষেধ নেই, গয়াশ্রাদ্ধ করতে নিষেধ নেই, শিশু মামার বাড়ি যেতে নিষেধ নেই, নববধূ বাপের বাড়ি যেতে নিষেধ নেই, বা বিদেশ গমনেও নিষেধ নেই, তীর্থযাত্রার ক্ষেত্রেও নিষেধ নয়। এবং আপনি আপনার ইষ্টদেবের পূজা করবেন, আপনার নিত্য পূজা আপনি রোজ করতে পারবেন, তাতে নিষেধ নেই। এমনকি যদি কোনো কুগ্রহ বা গ্রহের কুদৃষ্টি পড়ে তাহলে আপনার বাড়িতে আপনি গ্রহ শান্তি পূজাও করতে পারবেন। এই মল মাস বলে ভয় পাওয়ার কিছুই নেই, বা পুরুষোত্তম মাস বা অধিক মাস বলে এখানে ভয় পাওয়ার মতন কিছুই নেই বললেন। অতএব আপনারা নির্বিঘ্নে সেগুলো করতে পারেন। নারদ পুরাণে অধিক মাসের মহিমার কথা আলোচনা করতে গিয়ে বললেন, যোগ জ্ঞানং তথা সংখ্যং তন্ত্রাণি সকলানামপি পুরুষোত্তম দীপঞ্চ কলাং নাহন্তি ষোড়শে। বললেন, যারা অষ্টাঙ্গ যোগমার্গ অবলম্বন করে ভজন করছেন, যারা ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মানন্দী, আত্মানন্দী ভজন করছেন, যারা কর্মকাণ্ড নিয়ে কর্মকাণ্ড করে যাচ্ছেন, বা যারা তান্ত্রিক, বা যারা মিশ্র ভক্তি অবলম্বন করতেছেন, যে যেভাবে সাধন ভজন করুন না কেন, পুরুষোত্তম মাসেতে দীপদান করলে যে ফল পাওয়া যায় তার 16 ভাগের 1 ভাগ ফলও আপনারা লাভ করতে পারবেন না। পুরুষোত্তম মাসে দীপদানের এতটাই মহিমা। আর একটি কথা বললেন যে পুরুষোত্তম মাসে প্রতিদিন আপনারা পুরুষোত্তম অষ্টক পাঠ করবেন। কোন অষ্টকটা পুরুষোত্তম অষ্টক? ওই যে বললাম না, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম দুর্কুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি।
অর্থাৎ শ্রী চৌরাগ্রগণ্যম পুরুষ অষ্টকম নিত্য পঠেত, প্রতিদিন পাঠ করবেন, এই কথা বললেন। আর ওই তুলসী কাষ্ঠের শুকনো ডাল আছে না, তুলসী কাষ্ঠের শুকনো ডালের মধ্যে কার্পাস তুলা পেঁচিয়ে নেবেন, তাতে ঘি মাখাবেন, আর প্রতিদিন সন্ধ্যার সময় ওই তুলসী গাছের ডালের মধ্যে যে কার্পাস তুলা দিয়ে ঘি মাখানো আছে ওটা দিয়ে আরতি করবেন। তাহলে আপনি 1,00,000 প্রদীপ দান করলে যেই ফল পাওয়া যায় আপনি সেই ফল লাভ করতে পারবেন। একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 1,00,000 প্রদীপ দান করলে যেই ফল লাভ করতে পারবেন, এই তুলসী গাছের ডালের মধ্যে কার্পাস তুলা পেঁচিয়ে ঘি মাখিয়ে যদি আরতি করেন সেই পুণ্য ফল লাভ করিতে পারবেন। যদি কেউ পারেন, সম্ভব হয়, মন্ত্র বলবেন, না হলে মহামন্ত্র দিয়ে চালিয়ে দিবেন। যদিও এখানে মন্ত্রের কথা বলা আছে, নিরাজয়ামি দেবৈশ্যম ইন্দ্রিবরং দলচ্ছবিম রাধিকা রমণা প্রম্না কোটি কন্দর্প সুন্দরম। এই মন্ত্র বলে ভগবানকে আরতি করবেন। কি দিয়ে? তুলসী গাছের ডালের মধ্যে, শুকনো ডাল, কাঁচা ডাল আনবেন না, অপরাধ হবে। শুকনো ডাল যেটা প্রাপ্তি হয়ে গেছেন তুলসী গাছ বৃন্দা দেবী, সেটাতে এনে কার্পাস তুলা দিয়ে পেশাবেন আর ঘি দিবেন, দিয়ে করবেন। কৌশিক মুনি এই 1 মাসে জন্য আরই কিছু বিধানের কথা বললেন। তিনি বললেন, এই পুরুষোত্তম মাসে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা এবং ব্রজ 84 কোষ পরিক্রমার বিশেষ মাহাত্ম্য। গোবর্ধনং ধরং বন্দে গোপালং গোপরূপিণাম গোকুলাৎসবমেশ্বরং গোবিন্দম গোপিকাস প্রিয়ম। পুরুষোত্তম মাসে ভক্তি ভরে প্রতিদিন এই যে মন্ত্রটি, এই মন্ত্র জপ করিলে ভগবান পুরুষোত্তম দেবীর কৃপা প্রাপ্ত হওয়া যায়, দর্শন লাভ করা যায়। পুরুষোত্তম মাস পালনের জন্য বেশ কিছু বিধিবিধান নিয়মের কথাও আলোচনা করে গিয়েছেন নারদ পুরাণেতে। বললেন, এই পুরুষোত্তম মাসে সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন, মধু বর্জন, কলকটরি বর্জন, ফল, সরিষার তেল বর্জন এবং সমস্ত মাদক দ্রব্য পরিত্যাগ করবেন। দ্বিদল অর্থাৎ ছোলা, ডাল, তিল, তিল তৈল, কাঁকরযুক্ত চাউল, ভাবদৃষ্ট, ক্রিয়াদৃষ্ট, শব্দদৃষ্ট দ্রব্য সকল বর্জন করিবেন। পুরুষোত্তম মাসের দেবতা বেদ, গুরু, গো, ব্রাহ্মণ, ব্রতী, স্ত্রীলোক, রাজা ও মহাজনগণের নিন্দা পরিত্যাগ করিবেন। যন্ত্র অঙ্গোদ্ভূত চিহ্ন, ফল বা গুড়া লেবু এই মাসে ভোজন করা নিষিদ্ধ, মানে পুরুষোত্তম মাসে। এমনকি বাসি ভাত, পুরা ভাত মানে অন্ন, বাসি অন্ন বা দগ্ধ অন্ন, পুরা অন্ন, সেগুলো খাওয়া নিষেধ। সামুদ্রিক লবণ ভোজন করা নিষেধ, মানে ভূমিজাত লবণ যেটা সামুদ্রিক লবণ বলা হয়, সেটাও ভোজন করা নিষেধ। আর বিষ্ণুর অনিবেদিত কোনো দ্রব্যই ভোজন করিবেন না।
আর একটি বিশেষ নিয়ম দিলেন যে এই পুরুষোত্তম মাসে ব্রহ্মচর্য পালন করা। অমিথুনে পরদার গমনং পরদ্রুহ পরান্ন, সমস্ত ত্যাগ, অর্থাৎ পরের অন্ন গ্রহণ করবেন না। পারলে ভূমিতে শয়ন করবেন। পত্রাবলীতে ভোজন করবেন, মানে আগেরকার দিনে লোক কলা পাতায় ভোজন করতেন, শাল পাতায় ভোজন করতেন, ভোজন করবেন। এইভাবে পুরুষোত্তম মাসের বেশ কিছু নিয়মের কথা বর্ণন করে গিয়েছেন। তো যে যতটা নিয়ম পালন করতে পারেন তার জন্য ততটাই উত্তম। অধিকন্ত ন দোষায়, আপনি যদি বেশি নিয়ম পালন করতে পারেন এতে কোনো ক্ষতি নেই, আপনি বেশি নিয়ম পালন করতে পারেন। তারপরে যেমন বলছেন রজস্বলা নারী, ম্লেচ্ছ ব্যক্তি, পতিতি ব্যক্তি, যারা ব্রত করে না, অব্রত ব্যক্তি, এদের সঙ্গে বাক্য আলাপও করিবেন না বললেন। আর আমিষ দ্রব্যের কথা তো বলাই হয়ে গেছে। আচ্ছা, তারপরে বলছেন অধিক মাসে গাজর, ছত্রক, নালিয়া, মূলা, সজনা এই সমস্ত খাওয়াও নিষেধ আছে। সজনা, এই নিয়মগুলো যে যতটা মেনে চলতে পারবেন তেনার ততটাই লাভ। এক একটি দ্রব্য ত্যাগ করা মানে 100টি ক্রতু নামক যজ্ঞের ফল লাভ করা। যে যত ত্যাগ করতে পারবেন ততই শান্তি লাভ করতে পারবেন। ব্রত ধারণকারী ব্যক্তিদের দেহের মধ্যে তখন দেবগণেশী অধিষ্ঠান হয়ে তারাও তীর্থ ভ্রমণ করে থাকেন। এই সময়ে মানে ওই পুরুষোত্তম মাসে যারা তীর্থ ভ্রমণ করেন, ব্রতাদি আচরণ করেন, দেবদেবীগণ তখন তাদের দেহের মধ্যে প্রবেশ করে, সেইভাবে ব্রত আচরণও তারা করে থাকেন, তীর্থ ভ্রমণও করে থাকেন। বাল্মীকি মুনি বলছেন যে পুরুষোত্তম মাসে 3 ভাবে পুরুষোত্তম মাসে ব্রত আচরণ করতে পারেন। এক হলো উপবাস, এক হলো নক্ত অভিসান্ন গ্রহণ, আর এক হলো একান্ন ভোজন, মানে একবার প্রতিদিন ভোজন করা। সুতরাং যার যেমন সামর্থ্য আছে, শক্তি আছে, যার দেহে যতটা সহ্য হবে তিনি সেইভাবেই ব্রত আচরণ করবেন। এই যে অধিক জ্যৈষ্ঠ মাস বা এই পুরুষোত্তম মাস আসতেছে আমাদের, পুরুষোত্তম মাসে ভগবানকে নারকেল দানের অনেক মহিমা আছে। নারকেল দান, অর্ঘদানের বিশেষ মহিমার কথাও বর্ণন করেছেন। দেবদেব নমস্তব্যং পুরাণম পুরুষোত্তমম গৃহাণম অর্ঘং ময়া দৈত্যম রাধায়া সহিত হরে। এই মন্ত্র উচ্চারণ করে আপনি ভগবানকে অনেক কিছু বস্তু দান করতে পারবেন। এই পুরুষোত্তম মাসে তিল দ্বারা হোম করারও বিধান দেওয়া আছে। তাহলে তিল পরিমাণে পাপ আপনার দেহের মধ্যে থাকবে না। ভগবান পুরুষোত্তমকে প্রণাম করে আজকের মতন হরিকথা এখানেই বিশ্রাম দিচ্ছি। পুরুষোত্তম মাসের মহিমার কথা আমরা আলোচনা করলাম। অনেকেই পুরুষোত্তম মাসের মহিমার কথা শ্রবণ করতে চেয়েছিলেন, তাই বললাম। বন্দে নবঘন শ্যামং দ্বিভুজং মুরলীধরম পীতাম্বরধরং দেব সরাধাং পুরুষোত্তমম। জয় হোক পুরুষোত্তম ভগবান কি জয়।